গণনা পুস্তক তার 20 অধ্যায়ের বিস্তারিত বাংলাতে আমরা ধ্যান করব। গণনা পুস্তকের 20 অধ্যায়কে ধ্যান করি। এই অধ্যায়তে 29টি পদ লেখা আছে এবং এই অধ্যায়ের প্রমুখতা হলো মোশির ভাই হারুন, মোশির বোন মরিয়ম, এই দুজনের মৃত্যু এই অধ্যায়তে লেখা হয়েছে। মারিয়ামের বয়স বাইবেলে দেওয়া হয়নি, মোশির বোনের কথা বলছি এখানে। তো হারুন 3 বছরের বড় তার থেকে, মোশির থেকে। মোশি 120 বছর জীবিত ছিলেন, হারুন 123 বছর জীবিত ছিলেন। মারিয়ামের মৃত্যু আগে হয়েছিল, তারপরে হারুনের মৃত্যু হয়েছিল। মারিয়ামের মৃত্যু তার দ্বারা 20 অধ্যায় শুরু হয়েছিল। প্রথম পদ, প্রথম মাসে সব ইসরায়েলি মণ্ডলী তার লোকেরা সিনাই নামক জঙ্গলে এসে গেছিল আর কাদেশে থাকতে লাগলেন। আর সেখানে মারিয়াম মারা গেছিল আর সেখানে মাটি দেওয়া হয়েছিল। সেরকম এই অধ্যায়তে আমরা সেই পদ থেকে 2 পদ থেকে 13 পদ অবধি যে দেখিত লোকেরা তার চেষ্টার জন্য জলকে চেয়েছিল, ঈশ্বরের উপরে দুঃখ কষ্ট করতে লাগলো। মোশি ও হারুন লোকদেরকে ঝগড়া করতে লাগছিল। ভালো হতো যে সেই সময় আমরা মারা যেতাম, ভালোই হতো কি আমার ভাই সদাপ্রভুর সামনে মারা গেছিল বলে মোশিকে বলছিল। মোশি অনেক ক্রুদ্ধ হয়েছিল এবং পরমেশ্বরের কাছে মোশি গেছিল। পরমেশ্বর বলেছিলেন, মোশিকে পরমেশ্বর বলেছিলেন যে সেই চট্টানের সঙ্গে কথা বলো, তখন সে জল দেবে। এই প্রকার থেকে তুমি চট্টানের মধ্যে থেকে কিছু নিয়ে এসে মণ্ডলীর লোকেদের এবং তার পশুদেরকে খাওয়াও বলে পরমেশ্বর মোশিকে আজ্ঞা দিয়েছিল। চট্টানের সঙ্গে কথা বলছিল। নির্গমনের পুস্তকে হরেব পর্বতের কাছে এই ঘটনা ঘটেছিল। সেই সময় পরমেশ্বরকে চট্টানকে তার হাতের লাঠি দ্বারা সেই বলেছিল। গণনা পুস্তকের সেই 20 অধ্যায়তে পাথরের সঙ্গে কথা বলতে বলতে এই চট্টান, এই পাথর যীশু খ্রিস্ট বলে করিন্থীয় পত্রিতে পৌল লিখেছিল। একই চট্টানের মধ্যে থেকে যে জল রয়েছে সেখানে সবাই পান করেছিল, সেই চট্টান, সেই পাথর খ্রিস্টই ছিল বলে বলছিল। এর অর্থের চিহ্ন সেই চট্টান যীশু খ্রিস্টই বলে বলার অর্থ এটাই, এই পাথরের মধ্যে থেকে জল সব লোকদেরকে, সেই পেঁয়াজকে বোঝানোর জন্য এই জল বেরিয়েছিল। সেরকমই যীশু খ্রিস্টের দ্বারা আত্মিক পেঁয়াজ চেষ্টা পুরো হবে এবং অনন্ত জীবন পাওয়া যাবে বলে পরমেশ্বরের উদ্দেশ্য ছিল। চট্টানের দ্বারা কথা বলে বলেছিল মোশি ও হারুন। সেই চট্টান দ্বারা কথা বলার বদলে সেটাকে মেরেছিল মোশি। কি আমাকে এই চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে বলে প্রশ্ন করেছিল। কি সে ছেড়া চট্টানের মধ্যে থেকে জলকে নিয়ে আসতে পারবে না? পরমেশ্বরের বিরুদ্ধে এই কথাকে বলেছিল এবং সেই রীতিতে সেটি করেছিল। চট্টানের সঙ্গে কথা বলো বলে বলেছে, চট্টানকে মেরেছিল। এবং পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে দর্শন দিয়ে, তুমি যে আমার উপর বিশ্বাস করনি আর ইসরায়েলের দৃষ্টিতে পবিত্র করনি, এই জন্য তুমি সেই মণ্ডলীকে সেই দেশে পৌঁছাতে পারবে না যেটাকে আমি তাকে দিয়েছিলাম। তারপরে তারা কাদেশ থেকে এদোমের রাজার কাছে এক দূতকে পাঠিয়েছিল, আমরা মিশরের মধ্যে থেকে এসেছি, কানান দেশে যাচ্ছি। এখন আমরা কাদেশ নগরে যে তোমার সীমাইতে রয়েছে, তাই নিজের দেশ থেকে হয়ে চলে যাব। আপনাকে কেউই অসুবিধা করবে না, আমরা আপনার ভাই তো রয়েছি, আমরা কোনো
কেতিয়া দাকের বাড়ি হইতে চলব না, আর কুয়োর জল পান করব না, এবং সারাক সারাক হয়ে চলে যাব। আর যতক্ষণ তোমার দেশ থেকে বাইরে না হয়ে যায় ততক্ষণ না ডান দিকে না বাঁ দিকে মুড়ব। এরকমভাবে পারমিশন চেয়েছিল। এই বিষয়কে এদমের রাজা অনেক ক্রুদ্ধ হয়ে জানেনি বলে বলছিল, আগে এসে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গেছিল। এদমের মানে জাকুবের ভাই এসাউয়ের আরেক নাম ছিল। এদোমি এর অর্থাৎ এসাউয়ের সন্তানকে এদম বলে। এসাউয়ের সন্তানকে সেই ভূমি দেওয়া হয়েছিল, এই জন্যে তারা সেখানে নিবাস করছিল। সেই জায়গাতে পার করবার জন্য ইসরায়েলি লোকরা যখন জিজ্ঞেস করেছিল, তো এদম রাজা সেটাকে রিফিউজ করেছিল। বাস্তবিক রূপে দেখতে গেলে ইসরায়েলি লোকরা তারা জিতে আগে বাড়তে পারত, কিন্তু তারা ভাইরা ছিল, এই কারণে তাদের ওপর মুশি যুদ্ধকে ডিক্লেয়ার না করে মুড়ে চলে গেছিল। সেরকম মুড়ে তারা কাদেশ থেকে খোঁজ করে হোর নামক পাহাড়ের কাছে এসে গেছিল। সেই হোরের পাহাড়ের কাছে হারুন মারা যাবে বলে ঈশ্বর সেখানে মুশিকে বলেছিল, তো সেরকমই হয়েছিল। তো তার জন্য 30 দিন অবধি সব পরিবার সব ঘরানোতে ক্রন্দন করতে লাগিতেছিল। সেইভাবে এই অধ্যায়টিকে ফ্রেম করা হয়েছিল। এতে প্রমুখ অঙ্ক, একটা প্রমুখ বিষয় মারিয়ামের মৃত্যু, পাথর দ্বারা জল বেরোনো, এদমীয় দ্বার তার রাস্তার মধ্যে থেকে না যেতে দেওয়া, মুড়ে চলে যাওয়া, হোর নামক পাহাড়ের কাছে হারুনের মৃত্যু। এটা হলো এই অধ্যায়ের একটা বেসিক। প্রথম পদ থেকে ধ্যান করব। প্রথম মাসে সব ইসরায়েলের মণ্ডলী প্রথম মাসে প্রান্তরে উপস্থিত হইল, এবং লোকেরা কাদেশে বাস করিতে লাগিল। সেই স্থানে মারিয়ামের মৃত্যু হইল, আর সেই স্থানে তাহার কবর হইল। মারিয়ামের বয়স 130 থেকে বেশি হবে, কারণ মসি থেকে ইজিলি 10 ইয়ার্স বড় হবে। সেই মা তার বেটার মসির জিম্মেদারি মারিয়ামকে সঁপে দিয়েছিল না, নির্গমনের পুস্তকে। ইসনাইল নামক নদীতে এক টকরিতে যখন মসি অনেকই বালকে ঢুকেছিল, সেই সময় সেই টকরিতে তার বোন মারিয়াম সেই বাচ্চার হাল কি হবে বলে সেখানে দাঁড়িয়ে দেখছিল। নট অনলি দ্যাট, ফিরনের বেটি যখন এসেছিল স্নান করতে, সেইকে দেখে কামওয়ালি সেই বালক ইসরায়েলির এক বেটা বলে বলছিল। ইব্রিয়র বেটা বলে যখন বলেছিল, ফিরনের বেটি সেটাকে পালন পোষণ করার জন্য চেয়েছিল, কারণ দেখতে অনেক সুন্দর ছিল। তখন মারিয়ামি গিয়ে তার মাকে একাবেদকে নিয়ে এসেছিল। দুধ দিয়ে পালন করার মতো সে একবেদকে চাকরি দেওয়ার মতো করেছিল। হয়তো আমরা জানি, সেটা জানে। পুরো নির্গমনের পুস্তকে 2 অধ্যায়তে ছিল। এই জন্য 10 বছর বড় বলে যদি আমরা আন্দাজ করি, তাও 130 বছরের বয়সে সে মারা গেছিল বলে একটা আন্দাজ লাগাতে পারি। মারিয়াম অনেক ভালোভাবে ব্যবহার করেছিল ইসরায়েলীদেরকে চালাবার জন্য, সেটা এক প্রধানের রূপে দেখা যাচ্ছিল। মারিয়াম লাল সমুদ্র পার করার পরে সেই বয়সে মারিয়াম নৃত্য করতে করতে স্ত্রী লোকদেরকে খুশি করে প্রেরিত করানোর মতো এক স্ত্রীর রূপে দেখা দিচ্ছিল। নট অনলি দ্যাট, মসি ও হারুনকে এল্ডারলি সিস্টারের রূপে ছিল, বোনের রূপে সে ইনফ্লুয়েন্সের রূপে আছে বলে বিনা চিন্তা ভাবনা করে বলতে পারত। এই জন্যে মারিয়ামের মৃত্যু হইল। ভাই লোকদের অনেক পরেশান করে উদাসী ছায়া নিয়ে এসেছিল।
দ্বিতীয় পদ থেকে নিয়ে সমাজকে মণ্ডলীকে জল না পাওয়ার কারণে যে তাদের আদত ছিল সেই রীতির অনুসারে তারা কুরকুরানা শুরু করেছিল। তাদের বিরুদ্ধে একজোট হয়েছিল। মুসি থেকে ঝগড়া করতে লাগলো, ভালো হতো যে আমি সেই সময় মারা যেতাম কি যখন আমার ভাই সদাপ্রভুর সামনে মারা গেছিল। আর তুমি সদাপ্রভুর মণ্ডলীকে এই জঙ্গলে কেন নিয়ে এসেছিলে যে আমি আমার পশুর সময় এখানে মারা যাই? দেখুন এরা এখানে কিভাবে বলছে এরা কেন এনেছিল এই জঙ্গলে। কি আপনারা জানে না কি জঙ্গলে জল থাকে না বলে? দেখুন তারা মসি হারনের সঙ্গে ঝগড়া করতে লাগলো। দে ডিমান্ডিং দেয়ার রাইট। তারা তার অধিকারের বিষয়ে কথা বলছিল। আর সে সদাপ্রভুর মণ্ডলী, আর সেখানে মারার জন্য ভুল রাস্তাতে নিয়ে আসা হচ্ছিল তাদের অবিশ্বাসকে দেখিয়ে। আর তুমি আমাকে মিশর থেকে কেন বার করে এই খারাপ স্থানে পৌঁছে দিলে? ইসরায়েলিদের জার্নি এক পার্ট আমাদেরকে শেখায়, এক আনসার্টেনটি আমাদের লাইফে থাকা সত্ত্বেও পরমেশ্বরের উপর বিশ্বাস রেখে সেই আনসার্টেনটি বিষয়তে কখনো দুঃখ চিন্তা না থাকার মতো থাকা উচিত। মানুষেরা প্রমাণের উপর নির্ভর হয়ে বাঁচে। মানুষেরা পরিস্থিতি পজিটিভ থাকে তখনই পরমেশ্বরের দিকে তাকায়, পরমেশ্বরের দিকে দেখার জন্য চিন্তা ভাবনা করে। কিন্তু পদ এখানে কি বলছে জানেন? পরিস্থিতি ভিন্ন রূপে থাকার সময়তেই ঈশ্বরের উপরে একটা আপনার বিশ্বাস রাখতে হবে। আপনার পরিস্থিতি আপনাকে ডমিনেট করা উচিত না, ডিক্টেট করা উচিত না, ডাইভার্ট করা উচিত না। সেই প্রকার স্থির রূপের ম্যাচিউরড ফেইথ, বিশ্বাসের দ্বারা স্থিরত্ব পরিপক্ক পরিপূর্ণ তার রূপে থাকা উচিত। কিন্তু তারা এটা বলছিল যে এই খারাপ স্থানেতে পৌঁছেছিল আপনারা নিয়ে এসেছিলেন বলে বলছিল, আপনি নিয়ে এসেছিলেন বলে বলছে। দেখুন বাস্তবিক রূপে দেখলে তারা নিয়ে এসেছিল কি ইসরায়েলিদের অনাজ্ঞাকারিতার কারণে পরমেশ্বরই তাদেরকে পিছনে ফেরত যাও বলে এখানে মুসি ও হারুনকে টার্গেট করছিল। সেখানে তো বীজ কি অঞ্জির কি দ্রাক্ষলতা কি আনার কিচ্ছু ছিল না, এমন কি পান করার জন্য কোনো জলও ছিল না। দে আর রাইট, ইট ইজ ফ্যাক্ট। দে আর রাইট অ্যান্ড ইট ইজ ফ্যাক্ট। তারা যা বলেছিল সেটা ঠিক, তারা যা বলছিল সেটা বাস্তব। এটা কি পরমেশ্বরের লোকদেরকে এক ঠিক ভোজন না থাকার কারণ? এই প্রকারের আরেক ব্যক্তি কেমন থাকবে? পরমেশ্বর লোকদেরকে এই প্রকারের কষ্ট কেন বলে আমরাও ভাবি। প্রিয় ভাই বোনেরা, ইমপারফেক্ট ওয়ার্ল্ডে আমরা আছি এবং পরমেশ্বর আলাদা আলাদা প্রকারের অনুভবের রূপে আমাদেরকে পরিচালনা করছেন। আমি নেহেমিয়ার গ্রন্থকে পড়ছি। নেহেমিয়া তার সামনে যেটা সামনা হওয়া কনফ্লিক্টসকে এক ডিভাইন পারপোজের রূপে এসেছে বলে সেটা চিন্তাভাবনা করে সেটাকে এক অনুকূল রূপে বানিয়ে সেটা সাকসেসফুলি তার মিশনকে কমপ্লিট করেছিলাম। অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল, একটা বিরোধিতা হয়েছিল। দোজ আর দ্য স্টেপিং স্টোনস বলে ভাবনাতে আসা উচিত নাকি হ্যাডেলস, কোনো রুকাওয়াট বলে চিন্তা ভাবনা করা উচিত না। কিন্তু সেই সময়কার লোকের এসেছিল, পরমেশ্বরের বিরুদ্ধে কথা বলছিল। তখন মুসি ও হারুন মণ্ডলীর সামনে থেকে সমাগম তাঁবুর দুয়ারে গিয়ে তার মুখের বল পড়েছিল এবং সদাপ্রভুর ক্রোধ তারা দেখতে পেয়েছিল। তখন সদাপ্রভু মুসিকে কহিলেন যে সেই যষ্টিকে নাও ও তুমি তোমার বাঁ হাত সমেত মণ্ডলীকে একজোট করো এবং সেটা দেখতেই সেই পাথরের সাথে কথোপকথন করো, তখন সে তা থেকে জল বার করবে এবং সব মণ্ডলীর সমেত একজোট করো। তাকে দেখার সময় সেই পাথরের সাথে কথা বলো, তখন সে জল দেওয়া শুরু করবে। দে গট দি সলিউশন। তাদেরকে একটা মার্ক দেওয়া হয়েছিল এবং তাদেরকে কিভাবে কি করতে হতো সেই ঈশ্বরের আজ্ঞা অনুসারে, কিন্তু তারা সেটা করেনি। আর এই প্রকারে সেই
চট্টান থেকে জল বার করে মণ্ডলী সব মেম্বারদেরকে এবং পশু পাখিদের খাওয়াও। এবং সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মোশি তার সামনে থেকে লাঠি নিয়ে এবং মোশি হারুনকে মণ্ডলীর সেই চট্টানের সামনে একজোট করেছিল। তখন মোশি তাদেরকে বলল, এ তং করনে वाले পরমেশ্বরের লোকদেরকে বিরক্ত করা বলে বলবার জন্য এই ব্যক্তি কে? মনে রাখবেন, আপনি কতটাই না ভক্ত হন, লোকেদেরকে ধমক দেওয়ার জন্য আপনার কোনো অধিকার নেই। পরমেশ্বর সেই প্রকার লোকদেরকে অঙ্গীকার করেন না। সবাই শোনো যে আমি আমার চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে। যে আমাকে বলে যা বলছে সেখানে কি পরমেশ্বর আপনাদের জন্য চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করবে কি বলে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাতে আমাকে বলে ব্যবহার করেছিল। পরমেশ্বর জলকে নিয়ে আসবে, আপনাদের জন্য বার করে আনবে বলে বলা উচিত, কিন্তু আমাকে পাথরের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে বলে বলছিল। ঈশ্বর কথা বলার সময় বললে মোশি সেটাকে মারছে। একবার নয়, 2 বার মেরেছিল। তখন মোশি হাত উঠিয়ে লাঠি চট্টানের উপর 2 বার মেরেছিল, আর সেখান থেকে অনেক জল পরিপূর্ণ হয়ে বেরিয়েছিল। সদাপ্রভু কথা বলো বলে বললে চট্টানের সঙ্গে লাঠি দ্বারা মারছে। 2 বার মেরেছিল। পরমেশ্বরকে ভুলে গেছিল, পরমেশ্বরের কথাকে ভুলে গেছিল, পরমেশ্বরের স্থানকে ভর্তি করার জন্য চেষ্টা করছিল মোশি। কি আমাকে চট্টানের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে আমাকে বলে বলছে, অর্থাৎ সে তার ভাই হারুন, সে কম্পেয়ার করছিল তার সামনে, সে দুজনকে প্রকট করে নিচ্ছে। সে তার ভাই হারুন, সে কম্পেয়ার করছে তার সামনে, সেই দুজনকে প্রকট করে নিচ্ছে তার নিজের কে। আমরাই আপনাদেরকে জল দিচ্ছি বলে বলবার মতো বলছে। কতটা ভয়ানক পাপ এটা! পরমেশ্বরের স্থানে নেওয়া অনেক ভয়ঙ্কর পাপ এটা। কি আমি আপনাদেরকে জল দেব বলে বলছে। পরমেশ্বর কথা বলো বলে বলতেই এই 2 বার মেরেছিল। এবং নির্গমনের পুস্তকে 17 অধ্যায়তে একবার চট্টানকে মারো বলে বলতেই একবার মারতেই জল বেরিয়ে এসেছিল। এখন কথা বলেছে তো অনেকটাই যথেষ্ট বলে ঈশ্বর। এই পাথর প্রভু যীশু খ্রিস্টই। সেই পাথরকে মারা মানে ক্রুশকে মারা। আরেকবার কথা বলা মানে প্রার্থনাকে দর্শাচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ একবারই এনাফ। সে প্রত্যেক বছর প্রধান যাজক যে বলিদান দেয় সেই প্রকারের রূপে নেই, সেটা নিরন্তর থাকা বলি। ক্রুশের ওপর প্রভু যীশু খ্রিস্ট যা করেছিল সেটা নিরন্তরের, সেটা একবার মারা হয়ে গেছে, অনেকবার মারা যাওয়ার কোনো দরকার নেই। তার সঙ্গে কথা বললে অনেকটাই এনাফ বলে চট্টানকে মারা ক্রুশকে দর্শাচ্ছে। সেই চট্টান দ্বারা কথা বলো বলে পরমেশ্বর যা বলেছেন সেটা প্রার্থনাকে দর্শাচ্ছে। যীশু খ্রিস্টর কাছে প্রার্থনা করার জন্য উদাহরণ। যীশু খ্রিস্টের দ্বারা প্রার্থনা করো বলে পরমেশ্বর বলছেন। সে আবার মারবে বলে মেরেছিল, আবার ক্রুশ দিচ্ছিল। এই জন্য পরমেশ্বর তাদেরকে বলেছিল, আমার ওপরে বিশ্বাস না করলে আর আমাকে ইসরায়েলের দৃষ্টিতে পবিত্র করনি, এই জন্য তুমি এই মণ্ডলীতে সেই দেশে পৌঁছাতে পারবে না যেরকম আমি তাদেরকে দিয়েছিলাম। কি আপনি জানেন সেই দিন সেই সন্দর্ভে হারুন প্রবেশ করতে পারেনি, মোশি প্রবেশ করতে পারেনি। সে নিরন্তরের জন্য ইট ওয়াজ পোস্টপন। দ্বিতীয় আগমনে পরমেশ্বর জগতে পা রাখার মতোই ওল্ড টেস্টামেন্ট সেন্স রেজারেক্টেড হবে। তখন মোশি প্রভু যিশুকে কানানের ভূমিতে যাবে। 1000 বছর তারই সঙ্গে সে থাকতে চলেছে। এই জন্য সে জঙ্গলের যাত্রাতে কানানে না গিয়ে সে মোশিকে আটকে দিয়েছিল।
ইট ইজ এ টেম্পোরারি, সে কেবল কিছু দিনের জন্য পানিশমেন্ট ছিল। এই জন্য পরমেশ্বরের পদ এটাই বলছে যে মসি হারুন সেই রীতিতে করে তো পরমেশ্বর অদ্ভুত রীতিতে তাদেরকে জল দিয়েছিল। কিন্তু মসি হারুনকে সদাপ্রভুকে বলিলেন, তুমি যে আমার উপর বিশ্বাস করনি আর আমাকে ইসরায়েলের দৃষ্টিতে পবিত্র করনি, এই জন্য তুমি এই মণ্ডলীর দেশে পৌঁছতে পারবে না যেটাকে আমি তোমাকে দিয়েছি। সেই শিশুদের নাম মরিবাপ্পান। এই জন্য ইসরায়েলি সদাপ্রভুর সঙ্গে ঝগড়া করেছিলেন আর সেই তার মাঝে পবিত্র করা হয়েছে। পরমেশ্বর দ্বারা তার বিরুদ্ধে যা করেছিল সেই বিরুদ্ধের ঘটনাকে মারিবা জল মনে করাচ্ছে। সেই জল দ্বারা সে দেশটাকে মিটিয়ে নিয়েছিল, পদ সেটা বলছে। এবং পরমেশ্বরের সেবক লোকেরা আরো অনেক কঠিন বিচার হবে, কারণ ইসরায়েলিরা সাধারণ লোক ছিল। অনেক সাধারণ লোক ছিল। যখন তারা পাপ করেছিল সেই সময় পরমেশ্বর তাকে সহ্য করেছিলেন। কিন্তু হারন ও মুসি যখন অন্যায় করেছিল, অপরাধ করেছিল, তো সেই সময় পরমেশ্বর সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিচ্ছিল। সেরকমই মারিয়াম ও হারুন মুসির বিরুদ্ধে হয়ে কথা বলবার সময় অর্থাৎ পাপ করেছিল, সঙ্গে সঙ্গে সদাপ্রভু ইনভলভ হয়েছিল সেখানে। এক সেবককে কঠিন ন্যায় এই জন্যে রয়েছে যে সেবককে পরমেশ্বরের দাসকে বচন জেনেও ভুল করলে আরো বেশি সাজা পাওয়া যাবে বলে লোকলিখিত সুসমাচারে প্রভু এখানে বলছে। ডু ইউ নো দ্যাট? ইয়েস, এভরিথিং ইজ কারেক্ট। যে প্রচারক সে অনেক কঠিন নিয়ে রয়েছে। আপনাদের মধ্যে অনেক কঠিন প্রচারক না হয়, যে বচনে লেখা রয়েছে পরমেশ্বরের আদর করা নয়। যদি আমরা নিষ্ফল হয়ে যাই তো নিজের জীবনে আমরা নষ্ট হয়ে যাব। হারুন এই অধ্যায়তে মৃত্যু হয়ে গেছে এবং তার মৃত্যুর বিষয়তে হোর বলে সেই পাহাড়ে হয়েছিল বলে লেখা হয়েছে। তারপরে কি হয়েছিল দেখবে 19 পদ থেকে নিয়ে 21 পদ অব্দি, যেটা লেখার বচন ভাগ। এদমের রাজার কাছে কাদেশ থেকে মসি দূতদেরকে পাঠিয়েছিল। 14 পদ আরেকবার দেখবো। তোমার ভাই ইসরায়েলি এটা বলে যে আমার উপর যে ক্লেশ পড়েছিল সে তুমি জানো হয়তো। অর্থাৎ এটাই বিষয় যে আমরা মিশরে গিয়েছিলাম এবং আমরা মিশরে অনেক দিন বসতি করেছি এবং সেখানে যে খারাপ ব্যবহার করা হয়েছিল, কিন্তু সদাপ্রভুর দোহাই যখন আমরা দিয়েছিলাম তখন সে আমাদের কথা শুনেছিল এবং একটি দূতকে পাঠিয়ে আমাদেরকে মিশর থেকে বার করে নিয়ে এসেছিল। এই জন্য এখন আমরা কাদেশ নগরে রয়েছি, যেটা তোমার সীমাহীনে রয়েছে। আর এখানে এক দূতকে পাঠিয়ে আমাদেরকে মিশর থেকে বার করে আনা হয়েছিল এবং দূতের অর্থ এখানে মুসি শুধু একা নয়। দূত মানে এখানে প্রভু যীশু খ্রিস্টকেও দর্শাচ্ছে, প্রি ইনকার্নেটেড জিসাস ক্রাইস্ট। সদাপ্রভু দূতের রূপে পুরাতন নিয়মে সব কিছু প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন। এই জন্য দূতকে পাঠিয়ে আমাদেরকে মিশর থেকে বার করে নিয়ে এসেছিল। আর এখন আমরা কাদেশ নগরে বসতি করছি, যেটা তোমার সীমাতে রয়েছে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে থেকে হয়ে যেতে দাও। আমরা কারো ক্ষেত বা দাগের ভারী হয়ে চলতে পারবো না, আর কুয়োর জল আমরা পান করতে পারবো না। রাস্তা দিয়ে আমরা চলে যাব, আর যতক্ষণ তোমার দেশ থেকে বাইরে না হই ততক্ষণ না ডান দিকে না বাঁয়ে মুড়ব। আমরা চলে যাওয়ার সময় বা সে পার করার সময় ইট ইজ দ্য শর্টেস্ট রুট ফর আস, হেল্প করবার জন্য বলেছিল। দেখুন, যাকুব এবং এসাউয়ের সন্তান এখানে কিছু ডিসকাশন করছিল। আমরা আদি পুস্তকে যাকুব এবং এসাউ এরা দুই ভাইয়ের রূপে আমরা দেখেছি।
এরা দুজনে ইসাকের পুত্র ছিল, আর এরা টুইন্স ছিল, যমজ ছিল। সর্বদা এরা লড়াই ঝগড়া করতে থাকতো। কিন্তু তারা দুজনে মারা গিয়ে অনেকদিনই হয়েছিল, এবং তার সন্তান তারাও ভাই লোকেরাই হয়। ছোট আর বড় তাদের সন্তান দর্শাচ্ছে। তাদের মধ্যে একতাতে থাকা উচিত, কিন্তু সেই একতার জন্য এদম আগে আসেনি। স্নেহর হারকে বাড়াবার জন্য যাকবের সন্তান ইসরায়েলি চেয়েছিল, কিন্তু সেটা মানেনি। ভাইয়ের প্রেম না থাকার মতোই এদম এখানে বলেছে। ভাই ভাইয়ের প্রেম ইসরায়েলিরা প্রকট করেছিল। এক মহান সেনার রূপে হয়ে এদোমীয়দের উপরে গিয়ে যুদ্ধ করেছিল। তাদের শহরের মধ্যে থেকে হয়ে যেতে পারত, কিন্তু সদাপ্রভু আজ্ঞা দেওয়ার মতোই তারা ভাইদের মধ্যে যে প্রেম ভালোবাসা ছিল সেটাকে নষ্ট করেছিল, এবং সেই শহরকে তারা হামলা করেনি। তাদেরকে জয় পাইবার জন্য সামর্থ্য রয়েছে, কিন্তু ভয়কে দেশ করতে হবে না বলে সেই ভয়তে উল্টো হয়ে গেছিল। ভাইকে দুঃখ দেবে না বলে অন্য মার্গে চলেছিল। সেই ভাইয়ের সন্তানের উপর কোনো রীতির ঝগড়া না হয়ে চলে গেছিল। এটাতে আমরা ভাইদের প্রেমকে দেখতে পাই। নিজের দরকারকে সবাই রেসপন্স দেওয়ার দরকার নেই। যারা নিকটবর্তী তারাই রেসপন্স হবে বলে যে চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে, এটা অনেক সহজ। তারা রেসপন্স করবে বলে রুল কিছুই নেই। রেসপন্স না করার মতোই পরমেশ্বরের উপরে নির্ভর হয়ে আগে বাড়তে হবে। তাদের উপরে আমরা দুঃখ কষ্ট করে তাদের সঙ্গে কখনো ঝগড়াঝাটি করবার উচিত নয়। এদোমীরা ভাই লোকেরাই ছিল, কিন্তু যেতে দেবে না বলে বলেছিল। ইসরায়েলিরা পাশ থেকে হয়ে চলে গেছিল, নাকি তাদের দিকে যায়নি। ভাই লোকেরা একতা থাকা উচিত। খ্রিস্টদের একজোট হয়ে থাকা উচিত। ইন স্পাইট অফ গড ইনডিফারেন্স, সেই থাকা অনেক চিড়চিড়াওয়াট ছিল। একতাকে বাঁচানোর জন্য পরমেশ্বরের বাচ্চারা সর্বদা আগে এগোনো উচিত। অনেক লোকেদের জীবনে এক নকল হওয়া উচিত। এটা অনেক কষ্টের অভ্যাস। আসুন আগে বাড়ি। 22 পদ থেকে নিয়ে 29 পদ অব্দি। যখন ইসরায়েলের সব মণ্ডলী কাদেশ থেকে হোর নামক পাহাড়ের কাছে এসে গেল, আর এদোম দেশের সীমার উপরে সেই পাহাড়ে গেল। পাহাড়েতে সদাপ্রভু মোশে ও হারুনকে কহিলেন, হারুন, তোমার লোকদের মধ্যে যাও মিলো। হারুনের মৃত্যু সেই প্রথমেই সে জানতে পেরেছিল। মোশির মৃত্যু মোশির আগেই সে জানতে পেরেছিল। সেটা জানতে পেরেছিল। সাপোজ আপনার মৃত্যু আপনি আগে জানতে পারবেন, তো will you agree to accept God's voice or God's will? পরমেশ্বরের আওয়াজকে শুনবার জন্য কি আপনি চান? পরমেশ্বরের আওয়াজকে, পরমেশ্বরের শব্দকে আজ্ঞাকারিতা হওয়া কি আপনি পছন্দ করেন? তারা দুজনে পছন্দ করেছিল। জগতের থেকে সে বেরিয়ে যাচ্ছিল। এর অর্থ ইজিকিয়ার মতো সে ক্রন্দন করে প্রার্থনা করছিল, লর্ড থ্যাংক ইউ, টেক মি অ্যাওয়ে ফ্রম দিস আর্থ। সেরকম বলবার কেবল রিয়েল বিলিভার্সরাই থাকে। সদাপ্রভু বলেছিলেন না, হারুন এই পাহাড়ের উপরে এসে সে মৃত্যু হবে, তার লোকদেরকে গিয়ে মিলবে, কারণ সে মরিবা নামক শ্রোতায় আমার কথা ছেড়ে আমার থেকে বলবা করেছিল। এই কারণ সেই দেশে যেতে পারবে না যেখানে আমি ইসরায়েলিদেরকে দিয়েছিলাম। এই জন্য তুমি হারুন ও তার পুত্র এলিয়াজরকে ওর পাহাড়ে নিয়ে যাবে, আর হারুনের বস্ত্র তুলে তার পুত্র এলিয়াজরকে পরাও। তখন হারুন সেখানে মরে গিয়ে তার লোকদেরকে গিয়ে মিলবে। হারুনের মৃত্যু হারুনের আগেই বলা হয়েছে।
হারুনের মৃত্যু হারুনের পুত্র এলিয়াজারকে আগেই বলা হয়েছে। হারুনের মৃত্যু এই সমাজ আগেই জানতে পেরেছিল। এই প্রকারের পরিস্থিতিকে আমরা কোন রীতিতে ডাইজেস্ট করব? ফিজিক্যাল ডেথের মানে এটা অনেক মহান ভয়ঙ্করের রূপে অন্য লোকেরা চিন্তাভাবনা করেছিল, খ্রিস্ট লোকেরা ভাববে না। একটা জন্মদিনের থেকেও ভালো মৃত্যুদিন ভালো বলে পরমেশ্বর এখানে বলেছেন। সত্যি কথা এটা। মৃত্যু খ্রিস্টদেরকে লাভ বলে বচন এখানে বলে। ইট ইজ মোস্ট প্রফিটেবল ফর এ পারসন হু বিলিভড ইন জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করে সেই ব্যক্তিকে নিন্দ বিশ্রাম বলে যে ভৌতিক মৃত্যু সে যতই হোক সে লাভদায়কই হয়। পরমেশ্বরের কথা যখন তারা জানতে পেরেছিল, সেই কথার অনুসারে তারা রেডি হয়ে গেছিল। হারুনের বস্ত্রকে বার করে এলিয়াজারকে পরিয়ে দাও। হারুন সেখানে মারা গিয়ে তার লোকদের মধ্যে গিয়ে মিলবে। সদাপ্রভুর এই আজ্ঞার অনুসারে মসিহ তাই করেছিলেন। আর সেসব মণ্ডলী দেখতে দেখতে হোর পাহাড়ে চড়ে পড়েছিল। দ্যাট ওয়াজ দ্য লাস্ট সাইন। সব সমাজ দেখতেই ছিল। ততক্ষণ 40 বছর অবধি চলা সে হারুন সে হুরের পাহাড়ে যাচ্ছিল, সেখানে মরতে যাচ্ছিল। ফিজিক্যাল ডেথ ইজ দ্য ব্লেসিং। পরমেশ্বরের সম্মুখে যাচ্ছিল। এই জন্যে সেই সব সমাজ সব মণ্ডলী দেখতেই থাকে। সেই সময় মসিহ পর্বতে গিয়ে দিয়ে গেছিল। হারুন প্রধান যাজক ছিল। প্রধান যাজক নিশ্চয় থাকা উচিত। প্রধান যাজক লোকদের জন্য সর্বদা থাকা উচিত। ওই জন্য পরমেশ্বর সদাপ্রভু হারুনের বস্ত্রকে এক এক করে বার করে এলিয়াজারকে হারুনের পুত্র এলিয়াজারকে পরিয়ে দিয়েছিল। হারুনের পরে হারুনের স্থানে এলিয়াজার প্রধান যাজকের স্থানে এসেছিল। এই কারণে এলিয়াজারকে সেই বস্ত্রকে পরানোর সময়তে শেষ গার্মেন্ট, সেই হারুনের দিক থেকে শেষ বস্ত্র বার করে এলিয়াজারকে পরিয়ে দিতেই সে পড়ে গিয়ে হারুন মারা গেছিল। তো মসিহ আর এলিয়াজার পাহাড়ের উপর থেকে নেমে এসেছিল। আর যখন ইসরায়েলি সব মণ্ডলী সেটা দেখেছিল যে হারুনের প্রাণ হারিয়ে গেছে, তখন ইসরায়েলের সব ঘরানোর লোকেরা তার জন্য 30 দিন অবধি ক্রন্দন করতে লাগলো। দেখুন, হারুনের মৃত্যু আগেই পরমেশ্বর বললেও মসিহ কি হারুন, তার পুত্র এলিয়াজার হোক কি হারুন হোক, ইসরায়েলি লোকেরাও কিছুই বলেনি। They didn't say anything. সার্বভৌমিক দায়িত্ব অধিকারকে আজ্ঞাকারিতা হওয়া তারা শেখা অনুশাসন ছিল। কি আমরা সেরকমভাবে থাকতে পারবো? কি আমরা সেরকমভাবে জীবনযাপন করতে পারবো? সেই ভৌমিক অধিকারকে সে তার নিজের জীবনকে কোনক্ষণে আমার জীবনে সে অনুমতি দিয়ে তো সেরকমভাবে আমি স্বীকার করব বলে বলা যায়। সেই লোকেদেরকে আমাদেরকে এটা শিখতে হবে। তার দিক থেকে আমাদেরকে পাঠকে পরিপূর্ণ হয়ে পরমেশ্বরের ইচ্ছাকে পরিপূর্ণরূপে আজ্ঞাকারিতা হওয়া এক আশীর্বাদের কারণ। শুধু তাই নয়, পরমেশ্বরের কাছে জগতের মধ্যে থেকে যাওয়া মহান ভাগ্য বলে যে চিন্তা ভাবনা, সেই দিন ইসরায়েল লোকেরা যেরকম ছিল সেরকমই আমরাও তার থেকে বেশি ভাবনাতে থাকি। 20 অধ্যায় 29 পদে লেখা রয়েছে, যেটা যখন ইসরায়েলের সব মণ্ডলী যে হারুন প্রাণ ছুটে গেছিল, তখন ইসরায়েলের সব ঘরানোর লোকেরা তার জন্য 30 দিন অবধি ক্রন্দন করছিল। এটা কান্নাকাটি করার যে কার্যক্রম আজও চলে, সেটা কিছুদিন আগেই 30 দিন ধরে থাকে। আজকের সময়তেও 3 দিন হয়ে গেছিল। কিছু সন্দর্ভ হিসাবে 2 দিন ছিল, কিছু সন্দর্ভে 1 দিন নয়তো তাও থাকে না। যে দুঃখ দিন কেন বলা হয় সেটা স্মরণ করিয়ে মিলাপ করার জন্যে, তার মৃত্যুকে মনে করিয়ে মিলাপ করার জন্যে।
এই জন্য এই দিনেতে নিযুক্ত করা হয়েছিল। আমার প্রিয় ভাই বোনেরা, এই অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন।